আরে নবমীর দিন 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে হাঁটু মাজা ব্যথা করে বেশ শখ করে নিয়ে এসছেন খাসি, কিন্তু রান্নাটা ভোদাই মার্কা হলেই তো খাবার সময় একদম ভেটকে যাবে হাসি। এই জন্য বলি কি, একদম তিগ্রমবাজি রান্না করতে যাবেন না। রেজিস্ট্রি করা বাঙালি খাসি যেরকম হয়, পাতলা ঝোল থাকবে, আলু থাকবে, আর একদম পারফেক্ট সেদ্ধ মাংস থাকবে। ওইভাবে বানিয়ে খেয়ে দেখুন, একদম খাসির পয়সা উসুল। প্রথম কাজ হলো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে দোকানদার আপনার চর্বি বাড়ানোর জন্য যতগুলো চর্বি দিয়েছে সেগুলোকে আলাদা করে। আর এর মধ্যে আজকে টমেটো, দই ফই কিচ্ছু যাবে না, খালি পেঁয়াজটাকে একটু বাড়িয়ে দিন। 1 কিলো মাংসের জন্য 350 পেঁয়াজ, যেমন খুশি কুচি করে দিন। এবার আদা রসুনটাকেও আপনার 1 GB মেমোরিতে একটু ডাউনলোড করে নিন। 50 গ্রামের থেকে একটু কম আদা আর এরকম 2টো রসুন, দুটোকেই আলাদা আলাদা করে বেটে দিন। বাস আর একটা কাজ, এরপরে আপনি কড়াইয়ের পেছনে আগুন দেবেন। হাফেরও হাফ জায়ফল আর সামান্য জয়িত্রী, এটাকে গুঁড়ো করে ফেলুন। বাস হয়ে গেল। এবারে কড়াই না, একদম প্রেসার কুকার বসিয়ে দিন। এর মধ্যেই পুরো পুজো হয়ে আপনি প্রসাদ খেতে পারবেন। এটা আর বলবো না, আপনি নিজে আন্দাজ করে শ্বশুরের তেল ভালো মতো ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিন। নুন ঠুন কিচ্ছু দেওয়ার দরকার নেই, খালি বডির মধ্যে একটা ভাজা স্পট এসে গেলে বাস তেল ছেঁকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে ডিশে যেরকম দেখানো আছে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার ফুল ভেঙে 2-3 টুকরো আর 2টো তেজপাতা, এগুলোকে 30 সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দিন পেঁয়াজ। সঙ্গে সঙ্গে পাশের গ্যাসে একটু জল গরম করতেও বসিয়ে দিন। এবার এটাকে একটু ধৈর্য ধরে ভেজে একদম এরকম টাইপের লালচে কালচে টাইপের হয়ে গেলেই দিয়ে দিন রসুন বাটা। একেও ভালো করে ভাজতে থাকুন, হেভি একটা সেন্ট বেরোবে। ভাজা হয়ে গেলে এবারে মশলা, হলুদ দিন ঠিক এরকমভাবে জল মিশিয়ে, এটাকে 1 মিনিট ফ্রাই করুন। তারপরে লঙ্কার গুঁড়ো দিন ঠিক ওইভাবে, একেও 1 মিনিট মতন ফ্রাই করে নিয়ে এবার দিন ধনে গুঁড়ো ঠিক ওইভাবে জল মিশিয়ে। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিন মাংস। এর মধ্যে এখন আন্দাজ মতো নুন দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষান। যদি মনে করেন কালারটা একটু ডেঞ্জার চাই, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন সামান্য। কষাতে কষাতে মাংস থেকে যখন সামান্য জল ছাড়তে শুরু করবে, এই সময় দিয়ে দিন আদা বাটা, ওই চর্বিটা, আর যদি রসুন খেতে পছন্দ করেন 2টো গোটা রসুন। এবার একে খুব ভালো করে কষান। তলায় লেগে যাচ্ছে মনে হলে অল্প অল্প জল দিয়ে কষান। এইভাবে কষতে কষতে মাংস থেকে যখন হাড় ছাড়তে শুরু করে দেবে, দিয়ে দিন আলুগুলো। তার সঙ্গে 1 চামচ মতো শাহি গরম মশলা আর ওই জায়ফল জয়িত্রীর গুঁড়ো, এগুলোকে দিয়ে 5-7 মিনিট কষিয়ে নিন। আলুটা মশলার সঙ্গে পুরোপুরি মাখানো হয়ে যাবে, মাংসের কালার চেঞ্জ হয়ে গিয়ে এরকমভাবে হাড় বেরিয়ে আসবে। বাস এবারে দিয়ে দিন সেই গরম জল পরিমাণ মতো। এবারে ভালো করে একবার মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 1টা আর লো ফ্লেমে 4টে, বাস তাহলেই রেডি। প্রেসার কুকারের সিটিতেই তো পুরো বাড়ি একদম খাসির গন্ধে মম করছে, চকির তলায় ঢুকে গেলেও গন্ধ পাবেন। বাস এবারে 1 বাটি ঝোলালু মাংস নিয়ে বসুন। খাসির হাতটা খুলে গেল দেখলেন, মাংস একদম পারফেক্ট সেদ্ধ। এরই মধ্যে কত কমেন্ট এসে যাবে, 5টা সিটি দিলে আলু তো গলে ফ্যান হয়ে যাবে। আরে ভাই, এটা ফ্যান না, দেখো এসি আছে। মারাত্মক সেন্ট, একদম অরিজিনাল খাসির ফ্লেভার যাকে বলে। ওই যে আদা আর চর্বিটা পরে দিয়ে কষানো হয়েছে, এটাই হচ্ছে টেস্টকে বাড়ানোর মেন জায়গা। যাকে আমি আর বেশি কথা বলবো না, আর মাঝখানে একটা দিন তারপরেই দাঁড়াতে হবে লাইনে। সবার মন খুশ হয়ে যাবে, দুর্দান্ত ফ্লেভার পাবে। একবার দেখুন এইভাবে বাইনে, মানে যাকে বলে ভাতে টান পড়ে যাওয়া পয়সা উসুল রেসিপি।